সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি এসএসসি 26-এর শেষ সময়ের প্রস্তুতিমূলক যে ইংরেজি প্রথম পত্রে যে সাজেশন দেওয়ার কথা সেই বিষয়ে আমি একটু কথা বলবো এবং সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। প্রথমে আমরা আমাদের যে সাজেশনের প্রদর্শনের শুরুতে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটি হচ্ছে আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের জানা দরকার। সেই মার্কস ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে সাধারণত এই সাজেশনটি করা। এবং ইংলিশ ইংলিশ ফর টুডে যে বুকটি আছে সেই বুকটিতে আমরা যেটা দেখি, এনসিটিভি ইংলিশ ফর টুডে বুকটি যে সিন পেজেস দেওয়া আছে সেই সিন পেজেস যে উপর ভিত্তি করে আমার যে যে সিন পেজের উপর ভিত্তি করে আমাদের যে কোয়েশ্চেন গুলো আসার কথা, সেক্ষেত্রে প্রথমে সর্বপ্রথম যে কোয়েশ্চেনটি আসে সেটা হচ্ছে এমসিকিউ। এবং 2 নম্বর কোয়েশ্চেনে যেটা থাকে সেটা হচ্ছে কি যে আইটেম নাম্বার 2, যেটাকে বলা যায় আনসারিং কোয়েশ্চেন্স। এবং এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন্স যাতে আমরা প্রপারলি 100% মার্ক আমরা যাতে ক্যারি করতে পারি, সেই অর্থে আমাদের যে প্রথম যে স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, সেই স্ট্র্যাটেজি মেনটেনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো সেটা সেখানে হচ্ছে 7টা বলা যায় 7টা এমসিকিউ থাকে এবং 7টা এমসিকিউর মধ্যে 4টাই থাকে ভোকাবুলারি রিলেটেড। এবং সেই ভোকাবুলারির উপর ফোকাস করার সুবিধার্থে শর্তে আমরা কি করে থাকি, এই যে পেসিসটা, যে সিন পেসিস, যতগুলো সিন পেসিস আছে তার মধ্যে প্রথম দিকে ক্যাটাগরিতে আমি যে পেসিস গুলো রেখেছি যাতে স্টুডেন্টরা যে সেই স্ট্র্যাটেজি মেনটেন করে পেসিস গুলোর উত্তর সে 100% দিতে পারে এবং সে 100% সাকসেস অথবা কমন পেতে পারে। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রথমে যে এমসিকিউ, যে 7টা এমসিকিউ আছে, 7টা এমসিকিউ যে পেসেস রিলেটেড দেয়, সেই 7টা পেসেস রিলেটেড যে 7টা এমসিকিউ থাকে সেখানে চারটি চারটে এমসিকিউ হয় সিনোনিম অর অ্যান্টোনিম অর আদার্স ভোকাবুলারি। সেক্ষেত্রে এই পেসেস গুলো যে পেসেস গুলো আলোচনা আছে যে ইনডিসেন্ট টাইমস, গ্রাফিটি, তারপর হচ্ছে গ্রাফিটিস পটেন্সি, তারপর হচ্ছে আর্ট শুড কমফর্ট দ্য ডিস্টার্বড, but loneliness is a universal traditional childhood pastimes. তারপর হচ্ছে humans can neither, তারপর হচ্ছে বাংলাদেশ is now in the green। এই বেসিস গুলো যে প্রথম ক্যাটাগরিতে রাখার যে অর্থ এই যে এই বেসিস গুলোতে যে হার্ড ওয়ার্ড গুলো দেওয়া থাকে, সেই হার্ড ওয়ার্ড গুলো, অনেক হার্ড ওয়ার্ড গুলোর মিনিং কিংবা ভোকাবুলারি যাই বলি কিংবা সিনোনিম অর অ্যান্টোনিম, এগুলো জানা খুবই দরকার। এবং সেক্ষেত্রে এমসিকিউতে 60টি আনসার করা খুব সহজ। এবং এই যে 100% যে ফ্রুটফুল যে আনসার, যে কারেক্ট আনসার সে সে দিতে পারে, সেই অর্থে এই পেসিস গুলোর যে ভোকাবুলারি এর উপর ফোকাস দিতে হবে। তারপরে হচ্ছে আনসারিং কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। এই কোয়েশ্চেন নাম্বার 2তে আমাদের যেটা পেছতে যে কোয়েশ্চেন গুলোতে যে দেখবেন যে টেন্সের যে ব্যবহার আছে, বিশেষ করে টু ডি ডাস, এবং পেসেজটি কোন টেন্সের লেখা আছে এবং কোয়েশ্চেনটি কোন টেন্সে করা আছে সেটার উপর ভিত্তি করেই এবং পেসেজ থেকে লিখতে হবে। বাট কত পার্সেন্ট? অ্যাপ্রক্সিমেটলি 15% ইউ ক্যান গেট দ্য ইউ ক্যান carry the 15% 15% ইনফরমেশন, অথবা ইনফরমেশনটা আপনি নিতে পারেন সেই ইনফরমেশনটা উপর ভিত্তি করে সেই ইনফরমেশনটা আপনি ক্যারি করবেন। এবং এটার উপর ভিত্তি করে আপনার অ্যাকর্ডিং টু ইউর ওন ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, আপনি যে টেন্সে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে এবং পেসেজ থেকে যে তথ্যটি পেয়েছেন সেই তথ্যটি যে আপনি আপনার নিজের মতো করে যে যে সেন্টেন্স উপর ভিত্তি করে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেনটি সেভাবে আনসার দিতে পারে। তারপরে দ্বিতীয় নাম্বার যে 3 নম্বর কোয়েশ্চেন যেটা বলা যায় গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে দ্বিতীয় ক্যাটাগরি যেটা বলা যেতে পারে মেহেরজান লিভস ইন ইসলাম, তারপর হচ্ছে বাংলাদেশ ইজ নাও এয়ার পলিউশন, সয়েল পলিউশন আর হিউম্যান হ্যাবিটেশন।
তারপর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপর হচ্ছে দি মালদ্বীপস, তারপর রিপাবলিক অফ মালদ্বীপস, জাস্ট অ্যাজ দি কজ অফ লনলিনেস। এই পেসেজ গুলোর উপর ভিত্তি করে গ্যাপ ফিলিং আসে, এবং আশা করি এইখানেও একটা ভোকাবুলারি একটা ব্যাপার আছে, এবং সেই ভোকাবুলারিটা যার যেভাবে ক্যাপাবিলিটি, যে ওয়ার্ড গুলো না জানলেই নয়, পেসেজ থেকে সেই ওয়ার্ড গুলো ওগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে, এবং ওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে এই পেসেজটি, পেসেজের যে গ্যাপ ফিলিংস এবং পেসেজের অন দ্য বেসিস অফ the passage you have to be given the answer or you have to fill up this gap. তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 এবং কোয়েশ্চেন নাম্বার 5 ইনফরমেশন ট্রান্সফার, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর রাইটিং সামারি। এবং এখানে যে যতগুলো আনসিন পেসেজ, আমি একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা যে পেসেজ দেওয়া আছে, পেসেজের যে যে ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তির ইনফরমেশন বলা যেতে পারে, একটা শর্ট বায়োগ্রাফি তোমাকে রেডি করতে হবে এই পেসেজগুলোর উপর ভিত্তি করে যে পেসেজটি আসবে, এবং সেই পেসেজটি থেকে যে তথ্যগুলো, সেগুলো ইনফরমেশন ট্রান্সফার। কোয়েশ্চেন নাম্বার 4 ফর ইনফরমেশন ট্রান্সফারে কি করবেন, আপনি জাস্ট তথ্যটা ইনফরমেশন হবে, কিন্তু এই ক্ষেত্রে এখানে কোনো বক্সের মধ্যে লেখার দরকার নেই, জাস্ট আনসারটা লিখে আন্ডারলাইন করে দিলে হয়। তারপরে যে কোয়েশ্চেন নাম্বার 5 রাইটিং সামারি রাইটিং সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, এবং নতুন করে এখন শেষ মুহূর্তে আর বলে সময়টা নষ্ট করার নেই, তারপরও একটু বলি। সাধারণত আপনি লিখবেন দি ফলোইং পেসেজ ইজ ডিসক্রাইবড অর ইজ ডিসক্রাইবড অ্যাবাউট, হতে পারে জন মিল্টন, হতে পারে স্টিফেন হকিং, হতে পারে অর ডক্টর মোহাম্মদ খুদরাতি খুদা, হতে পারে মুন্সি আব্দুর রফ, অথবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জীবনানন্দ দাশ, আর কাজী নজরুল ইসলাম। তারপর আপনি যে শর্ট বায়োগ্রাফি বলতে গেলে এখানে হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, এই সিম্বলিক ওয়ার্ড গুলোর ইমেজ উপর ভিত্তি করে ইমাজিনেশন করে আপনি শর্ট বায়োগ্রাফি ভিত্তিক একটি পেসেজটি করতে হবে, একটি প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হবে, এবং একটা প্যারাগ্রাফে এটা সম্পূর্ণ করতে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 ম্যাচিং। জেনারেলি আমার এখানে ম্যাচিং হয়তো বা কমন পড়তেও পারে, নাও পড়তে পারে, এটা অনেকটা নির্ভর করে পরীক্ষার হলে গিয়ে কে আবার নতুন করে নিজে থেকে এবার ম্যাচিং করতে হয়। তারপরেও আমার যে কোয়েশ্চেন নাম্বার 6, যাতে প্র্যাকটিস, একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং প্র্যাকটিসের সুবিধার্থে যে 2 3 4 5 6টি ম্যাচিং আমি এখানে দিয়েছি, এবং 6টা ম্যাচ আশা করি কমন 100% পড়বে বলে আশা রাখি। We should say no to corruption to control corruption. First one. তারপর হচ্ছে truthfulness, তারপর hidden for long. Democracy means or is, তারপর হচ্ছে precondition of democracy. Morality develops, তারপরে every aspect of life, the function of education, meanings of society. তারপর হচ্ছে the migration of meritorious, to settle there. এগুলো জাস্ট প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে জাস্ট নিজেকে কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য এই ম্যাচিং গুলো জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন। রিঅ্যারেঞ্জ, আপনি যত রিঅ্যারেঞ্জ বাসায় প্র্যাকটিস করেন না কেন, পরীক্ষার হলে গিয়ে আপনাকে আবারই কিন্তু এই স্টেটমেন্ট গুলো রিঅ্যারেঞ্জ করতে হয়। এবং তারপরও যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট একটি কথা আছে, সেই কথাটি আবার পুনরাবৃত্তি করলাম, এবং সে অর্থে এই দিয়েছি 1 2 3 4 5 6টি আমি রিঅ্যারেঞ্জ দিয়েছি। জাস্ট আশা করি প্র্যাকটিস করলে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। প্রথমটা হচ্ছে পেস্টার, তারপর হচ্ছে নেপোলিয়ন অ্যান্ড দি বয়, অ্যান্ড্রোক্লাস অ্যান্ড দি লায়ন, তারপর হচ্ছে শেখ সাদি এবং অ্যান্ড দি রবার্টস, তারপর হচ্ছে শামীম অর বেলালের যেটা, তারপর হচ্ছে দি কিং অ্যান্ড দি ওয়াইস ফিজিশিয়ান। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8 পয়েন্টস, এবং আরেকটি আছে কোয়েশ্চেন নাম্বার 9 এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 9 স্টোরিজ, তারপর হচ্ছে 8 নাম্বার কিছু পয়েন্টস। এবং এই পয়েন্টস এবং স্টোরিজ, প্রথমে আমি পয়েন্টস নিয়ে কথা বলে, আগে পয়েন্টস থেকে কোনো কোয়েশ্চেন আসতো না, এবারে ফার্স্ট যে পয়েন্টস এর উপর ভিত্তি করে যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়, সেক্ষেত্রে অনেককে কি করে মুখস্থ করে পয়েন্টস মুখস্থ করছে, পয়েন্টস এর যে
যে অনেকগুলো কোয়েশ্চেন মুখস্থ করে, সেই কোয়েশ্চেন মুখস্থ করার চেয়ে আমি যদি বলি যে সহজ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার এখানে আহ, 7টা, মনে করেন ও মি ও লাইফ একটা, তারপর হচ্ছে বুকস টু মাদার্স রিমেম্বার দি স্যান্ডস অফ টি, টাইম ইউর জিপসি ম্যান, তারপর হচ্ছে স্টপিং বাই উডস অন স্নোয়িং ইভিনিং, স্নোয়িং ইভিনিং যেটা বলা যেতে পারে তারপর হচ্ছে সলিটিউড। এই পয়েন্টস এর প্রত্যেকটা লাইন কিংবা প্রত্যেকটা স্ট্যান্জা আমরা যদি অ্যানালাইসিস করে করে আমরা যদি জাস্ট ধারণাটা নিই এবং বেসিক আইডিয়াটা যদি আমাদের নিয়ে থাকি এবং এবং বিশেষ করে অ্যানালাইসিস অংশটা, যে পোয়েমের প্রত্যেকটা লাইন যে অ্যানালাইসিস করা আছে সেই অ্যানালাইসিস গুলো আপনারা পড়লে আমার মনে হয় আপনার কোয়েশ্চেন যে আনসার দেওয়াটা অত কঠিন হবে না। আর যদি পয়েমস এর উপর এই কোয়েশ্চেনের এই যে বলা যাবে পয়েমস এর উপর আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা একটু শুনবেন এবং বুঝবেন। এবং আমি এখানে বলা যেতে পারে সামারি, তারপর হচ্ছে থিম, তারপরে অ্যানালাইসিস, আমি প্রত্যেকটি সেন্টেন্স অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিস অংশটুকু আপনারা যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে বলা যেতে পারে আশা করি এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9 স্টোরিজ, এবং আলাদাভাবে যে স্টোরি টাইপ এখানে বলা যেতে পারে 7টা 7টা স্টোরি আছে, সেই 7টা স্টোরি আপনারা একটু কষ্ট করে পড়বেন এবং এখানে কোয়েশ্চেনে যে সামারি বলা যেতে পারে এইটা সামারিটা আপনারা মাথায় যে একটু ধারণা রাখবেন এটা সম্পর্কে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনার কোয়েশ্চেন যে কোয়েশ্চেন দেওয়া হোক না কেন আশা করি আপনারা লিখতে পারবেন। ওকে, আর যদি আপনাদের যদি বেশি সহায়ক হয় তারপর আমার যে চ্যানেলটি আছে এমআইটি স্কয়ার, যে চ্যানেলটি আছে সেই এমআইটি স্কয়ার চ্যানেলটুকু আপনারা এই সবগুলোর বিশেষ করে পয়েন্টস এবং স্টোরি সবগুলোর যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এবং আশা করি আপনারা উপকৃত হবেন। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ এখানে আমি 10টা 10টা কমপ্লিটিং স্টোরি দিয়েছি। আশা করি এই কমপ্লিটিং স্টোরি পেপার আর কিছু বলার নেই। স্টোরি আপনারা বলা যেতে পারে ক্লাস 6 থেকেই আপনারা যে প্র্যাকটিসটা করে আসছেন যে কমপ্লিট স্টোরিজ রাইটিং, এটা নিয়ম আর নতুন ভাবে জানানোর কোনো মানে সময় অপচয় করার মতো সময় বোধহয় আর নেই। সেক্ষেত্রে 10টা আমি যে কমপ্লিটিং স্টোরিজ দিয়েছি, ফার্স্ট ওয়ান লটাই ঠিক, তারপর হচ্ছে লুক বিফোর ইউ লিভ, Unity's strength, a thirsty crow, or bread dividing by cunning monkey, honesty and sense of responsibility, honesty of a rickshaw puller, তারপর হচ্ছে কেক মেডেস, রবার্ট ব্রুস, শেখ সাদিস উইট। এগুলো আপনারা যদি কেউ মুখস্থ করে, কেউ যে ইনফরমেশনটা নিয়ে লিখে যে যেভাবে লিখুক, যে ধরো আশা করি এই কোয়েশ্চেন নাম্বার 10 এর কমপ্লিট স্টোরিজ এই 10টি কমপ্লিট স্টোরিজ থেকে কমন আসবে। তারপর হচ্ছে রাইটিং ডায়লগস এর ক্ষেত্রে আমি প্রথমে যে 3 4 5 6 7 8 আটটা আটটা রাইটিং ডায়লগস দিয়েছি এবং এগুলো আপনারা আশা করি পড়বেন এবং ইনফরমেশন গুলো আপনারা যে যেভাবে স্ট্র্যাটেজি মেনটেন করেন সেভাবে মেনটেন করবেন। যে আমার এখানে আটটা যে আটটা যে ডায়লগস দিয়েছি আশা করি এখান থেকেই আপনাদের যে কমন করবে। ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে রোড অর স্ট্রিট অ্যাক্সিডেন্টস, কজেস এন্ড রেমেডিস, তারপর হচ্ছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর লার্নিং কম্পিউটার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর গেমস অ্যান্ড ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইউজিং মোবাইল ফোন, এখানে ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস। এই যে এর ডায়লগ গুলো দেখবেন, আশা করি 100% কমন পড়বে। আজকে এতটুকু পর্যন্ত। আশা করি আপনাদের প্রস্তুতি এই সাজেশনের আলোকে হবে এবং ভালো থাকেন, সুস্থ থাকেন।